তো গুড মর্নিং এভরিওয়ান। তো আশা করি প্রত্যেকে ভালো আছে, আমিও ভালো আছি। তো অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম তোমাদের সামনে। তারপর সকাল সকালে আমি বাবুর কাঁথাগুলো আর কাপড়গুলো ধুয়ে দিচ্ছি যাতে শুকিয়ে যায়, কারণ শুনেছি আজকে বৃষ্টি হবে। দেখা যাক বৃষ্টি হয় কিনা। নিবা মা? তাও ঠিক, যদি আবার না বলে তাহলে এক জিনিসই অত কাজ করলে হয় নাকি? তো মা গেল এখানে খুশবু হোয়াইট শার্ট নিতে। ও হোয়াইট, তার মানে এক একটা প্যাকেটে 2 কেজি করে আছে, বুঝলে? এ দেখো তো আগে সার পাচ্ছে নাকি এর মধ্যে। চলে একটা তো কত, হ্যাঁ তো খুব ভারী। দেখা যাক কেমন হয়। হ্যাঁ একটা ঢালি, হ্যাঁ বোতলে। ফ্রি তো আমি পাইনি। তো ওই যে ফ্রি দিল আরেক প্যাকেট। ও এটা 2 কিলো, তার জন্য আর একটা ফ্রি। হ্যাঁ দেখা, দেখি আগে কেমন হলো। আদর সার দিয়েছে তো বাবা, কি মোটা এগুলো সবগুলো। এই কি জিনিস মনে হচ্ছে সার। হ্যাঁ সার্ফের গন্ধ আছে। তোমাদের তো একটু আগে বলেছিলাম যে বৃষ্টি হওয়ার কথা আছে, দেখো বৃষ্টি হয়েও গেছে। আর আমি কিন্তু জামা কাপড় মেলতেই পারিনি। তো তারপর দেখো এখন জামা কাপড় মেলে দেবো, কারণ হালকা বৃষ্টি কমে গেছে, মানে একদমই কমে গেছে, হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে। তো দেখো এগুলো মেলে দেবো। পাশের বাড়িতে একটা দিদি যাচ্ছে পাশ দিয়ে, আর ওখানে দেখো বাবা ছাগলের সাথে বসে আছে, মানে ছাগলের সাথে খেলা করছে আর কি। আর মা ওদিকে রান্না করছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে দেখি বাবুর কাছে যাব, দেখি কি করছে। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ আরেকটা কথা বলি, আমরা যে সার্ফ কিনেছিলাম আর কি 100 টাকায় 4 কেজি, 4 কেজি মানে 100 টাকায় 2 কেজি দিচ্ছিলো, তার সাথে আরও 2 কেজি ফ্রি আর কি। তো সার্ফ কিনে একদমই ঠকিনি, কিন্তু আমরা জিতেই গেছি। তো ভাবছিলাম কেমন না কেমন হবে। তো তারপরে দেখো আমার স্নান করা কমপ্লিট, এখানে স্নান করেছি, আর দেখো সাথে সাথে কত সুন্দর রোদ্দুর বেরিয়েছে। তো আমি ফুল তুলে নিচ্ছি এখানে, কারণ পুজো করব। ভালো এলো, আমি কালকে দিদার দিয়ে কাটা লাগা নিয়ে এসেছিলাম, এরা কেউ খায় এটা, খেতে চাই না কাটা লাগা। সে আগের বার শান্তার জন্য রাখলাম, খেলো না। হ্যাঁ এদিকে কিন্তু মা এসছে আর কি আজকে আমাদের বাড়িতে মনিকে দেখার জন্য। তো মা এসে বলছে যে তুই এ বাড়িতে থাক, আমি মনি নিয়ে চলে যাই আর দুধের কোটো নিয়ে। আমি বলছি তুমি যদি মনি নিয়ে যাও এটাও আমাকে তাড়িয়ে দেবে, বলবে মনি নিয়ে এসো আগে। তো চলো দেখি পুজোটা কমপ্লিট করে নিই, আমাদের সবই হয়ে গেছে। আর এখন তুলসীর পাতা, আর তুলসীর পাতা তোলা হয়ে গেলেই পুজোটা দিয়ে দেবো। চোখ রোদে নিয়ে না, ওই ছায়া দিয়ে নিয়ে যাবো। হ্যাঁ এই যে পুচকু আসো না, ও চই রোদ্রের মধ্যে তাকাতেই পারে না। কি রে সিন্টু? হ্যাঁ এই তো কিছুক্ষণ আগে খাবো, একটু পরে। ও মা রোদ লাগছে, একটু ছায়াই না। হ্যাঁ ঘরের ভিতর গিয়ে বসো। কি এলো কি এলো? এ ছাগলের খুব অসুবিধা, আটতে পারে না। কাটান দেয় না খাসি ছাগলের, সেইটা করে ওই পলাশের দাদাই করে দিয়ে গেছে জানো। ভালো ছাগল আমার। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেবো দেবো দেবো। তাহলে উনার কিছু বললে না মা তুমি? ও আর কি দেখা করতেছে, আর দেখাই করছে না। কাটান দিলি কি অবস্থা। গালি হা হয় না, তা খাবে কি করে? গালা ঠিক আছে, ওই যে পাও মা পড়িয়ে গেছে। এটুকু কি ফ্যান? ফ্যান খাচ্ছি, দুধ আনিয়ে পারতেছি না তো কি করবো। এখানে ফুল তুলেছি কিছুটা, আর কিছু ফুল এখান থেকে তুলে নেব। তো এখানে যাচ্ছি বাজারে, বাজারে বলতে মোড়ের মাথায় জামা আনতে, জামা আনবো আর একটা গেঞ্জি আনবো। তো এই জামাটা দাদা দিচ্ছে আমাকে, রাখি বন্ধনের জামা আর কি। রাখি বন্ধনে কিছু দেয়নি তো জামা দেবে এখন, তো সেই কারণে আমাকে নিয়ে যাচ্ছে। জামা তো মানে
দাদার পছন্দ মতো আমি যদি না নিতে চাই, না পড়তে চাই, তাই আর কি আমার পছন্দ মতো দেবে বলে আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে। আর দেখো এখানকার পরিবেশটা কি সুন্দর, আকাশটা কত সুন্দর লাগছে, সত্যি ভীষণ সুন্দর। আর কলা বাগানটা তো অসাধারণ। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।